শহীদ পরিবারের বাড়ি ভাঙচুরের ঘটনায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে সাংবাদিকদের জন্য ৪৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন। বুধবার দুপুরে প্রেস ক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, নুরুল ইসলাম সাহেব বলেছেন জমি এবং 10 লাখ টাকা দেবেন। জমি তো দেবেনই, আরো যে সাংবাদিক এটা আবিষ্কার করবেন তাকে 10 লক্ষ টাকা দেবেন। সামির ইসলাম পিয়াস সে নাকি ওখানে ছিল, আবিষ্কার করেন 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা সামির ইসলাম পিয়াস সেই সাংবাদিককে দেবে যে উনি ওই জায়গায় স্পটে বা যশোরে ছিলেন। আমি শহীদুল ইসলাম মিলন ওই সীমানার মধ্যে যে কেউ প্রমাণ করতে পারেন আমি চৌরাস্তার ওই পাশে ছিলাম কিনা। 20 লক্ষ টাকা, মোট 45 লক্ষ টাকা এবং জমি আপনাদের কলম যেভাবে লিখবেন সেইভাবে লিখিত হবে। তা আমি আশা করব যে আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আপনাদের অনেক বিবেক আছে। আপনাদের লেখার মধ্য দিয়ে একটি সরকারের পতন হতে পারে, আবার একটি লেখার মধ্য দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত হতে পারে। আজকে এই যে ফতেপুর কেন্দ্রিক যে সংবাদ নিয়ে আপনারা আমাকে জড়িয়ে অনেক কথা বলেছেন, এখানে কিন্তু আমার কোনো পক্ষ না, আমি কোনো পক্ষ না। এখানে 3টা পক্ষ আছে, আসাদুজ্জামান আসাদ, নুরুল মাস্টার আর নূর মোহাম্মদ, 3 জনের জমি আছে। কিন্তু আমি যেটা বলছি জমির কথা বলছি না, আমার আসাদুজ্জামান আসাদ সাহেবের বর্তমানে ওখানে 1 শতক জমিও নাই। উনি যে 2 একর 17 শতক জমি কিনেছিলেন, তিনি সেই জমি এখন সরকারের খাস খতিয়ানে। আমি ঘোষণা করছি যদি আপনারা আসাদুজ্জামান আসাদের কোনো 1 শতক জমির কাগজ দেখাতে পারেন 20 লক্ষ টাকা আপনাদের পুরস্কার দেবো এবং আসাদুজ্জামান সাহেব এবং নূর মোহাম্মদ সাহেবের সমস্ত সম্পত্তি তাদের মধ্যে বিলিয়ে দেবো। কোনোদিন দাবি করতে আসবো না। আজকে আমরা কোন কথা বিশ্বাস করবো? তাই কোন আপনারা লোক সমাজ পত্রিকায় লিখলেন জমি কিনা বাবদ টাকা 10 লক্ষ, আবার কেসে দিচ্ছেন জমি বিক্রয় করার জন্য 10 লক্ষ টাকা। তাহলে কোনটা বিশ্বাস করবো? তাই বলেন। আপনারা সাংবাদিক ভাই, আপনারা বিচার করে দেন। আমি রেজিস্ট্রি অফিসে গিয়েছিলাম, গত 1 মাসের মধ্যে তার গোষ্ঠীর কোনো জমি সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয় নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যশোর সাব রেজিস্ট্রি অফিসে তার গোষ্ঠী, তার বাপ মা ভাই বোন কোনো লোকের জমি যশোর সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয় নাই। তাহলে 10 লক্ষ টাকা কোথা থেকে পেল? আপনারা দরকার সার্চ করবেন আর তাদের কাছে জিজ্ঞাসা করবেন। বলেছে 30 ভরি গয়না লুট করেছে। জীবনে কোন 30 ভরি গয়না দেখেছে? 30 কত ভরি মানে কতটুকু শোনায় 30 ভরি গয়না হয়? কত মন ধান লুট করা হয়েছে? ধান বস্তা নিতে ওই বাড়ি আশেপাশে প্রচুর ধানের দ্বারা গুদামে কাজ করে দেখবেন প্রচুর ধান পড়ে। একটা ধানও সেখানে দেখেছেন পড়ে থাকতে? আপনারা তিল পড়ে থাকতে দেখেছেন? আপনারা অন্য জিনিস পড়ে থাকতে দেখেছেন? দেখবেন নাই। সাক্ষী কারা? সাক্ষী হচ্ছে তার স্ত্রী, তার পুত্র, তার পুত্রবধূ। এর বাইরে ওই গ্রামের একজন লোকও সাক্ষী নাই। অর্থাৎ এই মালামাল লুট হলে তো পাশের যে বাড়িটা আছে সেই দেখবে, তাই না? যান তার কাছে, আপনারা যান, যে জিজ্ঞাসা করেন এখান থেকে কোনো মালামাল লুট হয়েছে কিনা। আমি জোর গলায় বলতে পারি ওই বাড়িতে কোনো মালামাল লুট হয় নাই। আর একটি কথা বলি, আমার উপস্থিতিতে এবং আমার সন্তানের উপস্থিতিতে এই হামলার নেতৃত্ব দেওয়া হয়েছে। আমার ছেলে ছিল ঢাকায় এবং তার ঢাকার ডকুমেন্ট আপনাদের সামনে দেওয়া হয়েছে। আর আমি ওই দিনকে বেলা 12:30টার সময়, ঘটনা কিন্তু ওরা বলেছে 12:30টায়, 12:30টায় কিন্তু আমি যশোর কোতোয়ালি থানাটা কাজে গেছিলাম। কাজ সেরে আমি চৌরাস্তা হয়ে ফায়ার ব্রিগেডের অফিস সামনে দিয়ে আমি এসপি অফিসে গিয়েছিলাম এবং এসপি সাহেবকে আমি ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বিদায় জানিয়েছিলাম। সেখানে আমার সঙ্গে হুমায়ুন কবির সাহেব ছিলেন, আমার সঙ্গে ফিরোজ খান ছিলেন, আমার সঙ্গে ওহিদুজ্জামান ছিলেন, তারও ফটো আছে।
আপনারা দরকার হলে এই আমি যে কথাগুলি বললাম আপনারা এসপি অফিস যান, তাদের দেখবেন সেই ভিডিও ইসে আমার ছবি পাবেন, 1-1.5টার ভিতরে পাবেন। কোতোয়ালি থানায় যান, সেখানে আপনি 12:30টার পর থেকে আমার ভিডিও ফুটেজ সেখানে পাবেন, আপনারা যান। আমি বলছি যদি কোনো সাংবাদিক ভাই চৌরাস্তা মনিহার সিনেমা হল পরে যদি আমাকে ওইখানে আবিষ্কার করতে পারেন, 20 লাখ চেষ্টা করেন, 20 লাখ টাকা দেবো। বলেছেন মুক্তিযোদ্ধা পরিবার, কথা ঠিক না। দাদা একজন সরকারি কর্মচারী ছিলেন, তিনি পাকিস্তান সরকারের ডাকে তিনি অফিসে গিয়েছিলেন। সে অফিসে যাওয়ার পর সেখানে তিনি সেনাবাহিনীর হাতে খুন হন। মুক্তিযোদ্ধা পরিবার না, চ্যালেঞ্জে বললাম, যদি ওই পরিবার মুক্তিযোদ্ধা পরিবার হয়ে থাকে তাহলে আপনাদের যে শাস্তি আপনারা দেবেন মাথা পেতে নেব। আপনি পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে, নিলামে দাগ নম্বর উল্লেখ করা আছে, সেই দাগ নম্বর ধরেই তারা নিলাম করেছে এবং নিলাম কেনার পর সেটা দলিল হয়েছে। তা আপনি কেন 2 একর 97 শতক জমি কিনে 40 বিঘা জমি কেন দখল করবেন? তো সেই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা আপনার প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি নিয়ে সাংবাদিক নিয়ে এরম একটা জায়গায় বসেন, 2 পক্ষ 3 পক্ষ কাগজ দেখাক, আপনারা যা বিচার করে দেবেন আমরা সেই বিচার মেনে নেব। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির কবু, যুগ্ম সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, সমাজের কথা।